আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা রাদের ৩২ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ ইসতুহজিয়া বিরাসূলিম মিন ক্বাবলিকা। আল্লাহ বলেন, নিশ্চয়ই উস্তুহজিয়া উপহাস করা হয়েছে, ঠাট্টা করা হয়েছে, বিরাসূলিম মিন ক্বাবলিকা আপনার পূর্বে রাসূলগণের। রসুল বহু বচন, রাসূল হলো এক বচন, অ থাকলে এক বচন, আর যদি অ না থাকে বহু বচন। তো নিশ্চয়ই উপহাস করা হয়েছে রাসূলগণের সাথে, মেন কাবলেকা আপনার পূর্বে। বা আমলাই তু লিল্লাযিনা কাফারু, আল্লাহ বলেন অতঃপর ঢিল দিয়েছি আমি তাদের জন্য যারা কাফের, অর্থাৎ ঢিল দিয়েছি আমি কাফেরদেরকে। সুম্মা আখাসতুম, তারপরে আমি তাদেরকে ধরেছি। ফাকাইফা কানা ইকাব, কীরূপ ছিল আমার শাস্তি। আল্লাহ বলছেন যে আমার শাস্তিটা কীরূপ ছিল। কাজে রাসূলদের সাথে উপহাস করার পরিণাম অত্যন্ত খারাপ। আল্লাহ বলেন, আফামান হুয়া কায়েমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। দুইটা দৃষ্টান্ত, আল্লাহ এবং যাদেরকে শরিক করা হয়, মূর্তি পূজা, দেবদেবী পূজা, এগুলির সাথে আল্লাহ তুলনা করছেন। আফামান হুয়া কায়েমুন, সে কি সমান তার, হুয়া কায়েমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, যে দণ্ডায়মান প্রত্যেকটি মানুষের উপরে তার উপার্জনের সময়, উপার্জনের বিষয়। যে আমরা প্রত্যেকটা মানুষ যা করি, আমাদের এই কার্য সম্পাদনের সময় আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থিত থাকেন। কায়েমুন মানে দাঁড়ানো, উপস্থিত থাকা। যে এমন ক্ষমতার মালিক, প্রত্যেকটা মানুষ যা অর্জন করে সে সময় তিনি তার সামনে উপস্থিত থাকেন। এ হলো আল্লাহর পরিচয়। বা জাআলুলিল্লাহি শুরাকা, আর তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। তারা কি করতে পারে? কুল সাম্মুহুম, আল্লাহ বলেন আপনি তাদেরকে বলেন, জিজ্ঞাসা করেন, তোমরা তাদের নাম বলো। আল্লাহর অংশীদার কারা, তাদের নাম বলো। সাম্মুহুম আম তুনাব্বিউনা বিমা লা ইয়ালামু ফিল আরদ, অথবা তোমরা আল্লাহকে জানাচ্ছ বেমা এমন কিছু, লা ইয়ালামু যা তিনি জানেন না পৃথিবীতে। মানে আল্লাহর অংশীদার আছে, এটা আল্লাহ জানে না, তোমরা আল্লাহকে জানাচ্ছ। আপনার যদি ভাই থাকে, বোন থাকে, তারা আপনার অংশীদার, তা আপনি জানবেন না? তা আল্লাহ বলেন আমার যদি অংশীদার থাকে তা আমি জানবো না? তা আমি জানি না, তোমরা আমাকে জানাচ্ছ। আল্লাহ তাআলা এভাবে ধমক দেওয়া কথাগুলো বলছেন। আম তুনাব্বিউনাহু, অথবা তোমরা জানাচ্ছ আল্লাহকে বেমা এমন কিছু, লা ইয়ালামু যা তিনি জানেন না, ফিল আরদে পৃথিবীর মধ্যে, আম্বে জাহির মিনাল কওল, অথবা তোমরা ভাষা কথা বলছো, হে আসে শোনা কথা, ভাষা কথা। জাহির মিনাল, জাহির মানে বাস্তব, অর্থাৎ তোমরা ভাষা কথা বা শোনা কথা তোমরা বলছো। বাল যুয়্যিনা লিল্লাযিনা কাফারু, আল্লাহ বলেন বরং শোভন করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে কাফেরদের জন্য, মাকরুহুম তাদের ষড়যন্ত্র। তারা যে ষড়যন্ত্রের মধ্যে আছে, এইটা তাদের জন্য শোভন করা হয়েছে। মনে করছে যে এইটা আমরা ভালো করছি, এইটা আমাদের উপকার হবে। অসুদ্দুয়ানের সাবিল, এবং তাদেরকে পথ থেকে বিরত রাখা হয়েছে। এই সমস্ত কাফেরদেরকে আল্লাহর রাস্তা হতে তাদেরকে বিরত রাখা হয়েছে, তারা আল্লাহর পথে চলতে সক্ষম হবে না। আমাইয়ুদ্দিল্লাহু ফামা লাহু মিন হাদ, এবং যাকে আল্লাহ বিপদগামী করেন, ফামা লাহু মিন হাদ, নাই তার জন্য কোনো পথ প্রদর্শক। আল্লাহ বিপদগামী করলে তাকে কেউ পথ দেখাতে পারে না। তো এই আল্লাহর সাথে যারা শরিক করে তাদের বিষয়ে কথাগুলো বলা হচ্ছে। লাহুম আযাবুন ফিল হায়াতের দুনিয়া, তাদের জন্য শাস্তি, ফিল হায়াতের দুনিয়া এহকালে, ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অর্থাৎ এহকালে, ওয়ালা আযাবুল আখিরাতে আশাক, এবং অবশ্যই শাস্তি পরকালের অতি কঠিন, অতি ভয়ঙ্কর। ওমা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, এবং নাই তাদের জন্য
আল্লাহ হতে মেন ওয়াক কোনো রক্ষাকারী। এই মোত্তাকি তাকি এই ওয়াক এই একই শব্দ, মূল ধাতু এক। তাকি মোত্তাকি ওয়াক, এই ওয়াক হলো ইসমে ফাইল, রক্ষাকারী। আল্লাহ হতে তাদেরকে রক্ষা করার মতো কেউ নাই। মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, মাসাল মানে দৃষ্টান্ত, উদাহরণ। উদাহরণ জান্নাতের, আল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিনদেরকে। ওয়াদা মানে ওয়াদা দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিন দিগকে। সেই জান্নাতের দৃষ্টান্ত কীরকম? তাজিমেন তাহাতিয়াল আনহার, প্রবাহিত তার তলদেশ হতে নহরসমূহ। তাজিমানি প্রবাহিত, মেন মানে হতে, তাহাতেহা উহার নিচ তলদেশ, উহার তলদেশ হতে প্রবাহিত নহরসমূহ, ঝর্ণাসমূহ। উকুলুয়া দায়েম, এবং উহার ফলগুলি সদা সর্বদা বিরাজমান। দায়েম মানে সদা সর্বদা। ওই একদল আছে না দায়মি সালাত পড়ে, সবসময় নামাজ পড়বে, দায়মি সালাত। উকুলুয়া দায়েম, এর ফলগুলি হলো সদা সর্বদা বিরাজমান, কখনো কমবে না। জিল্লুহা, এবং উহার ছায়াগুলিও ওইরকম সদা সর্বদা বিরাজমান। তিলকা উকবাল্লাযিনা তাকাও, এগুলি হচ্ছে পরিণাম তাদের যারা আল্লাহকে ভয় করে। এগুলি কারা পাবে? তেলকা উকবা, এগুলা পরিণাম। আল্লাযিনা তাদের, তাকাও তারা আল্লাহকে ভয় করে। উকবাল কাফিরিনা নার, আর কাফেরদের পরিণাম আগুন। পরিণাম উকবা। আকবুন শব্দ আছে গোড়ালি, আমাদের যে পায়ের গোড়ালি এটার মধ্যে আকবুন, সেটা তো পিছনে, এই জন্য এটাকে বলা হয়েছে মানে পরিণাম। উকবাল কাফিরিনা নার। এই যে ইয়াকুব আলাইহিস সালাম নামটাও কিন্তু ওই রকম, দুই ভাই যমজ, তার মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম পরে জন্মগ্রহণ করছেন। আয়েজ ইয়াকুব দুই ভাই। তো আয়েজের কথাটা তেমন আমাদের কোরআনে আসে না, এই তাফসিরে আসে। আয়েজের বংশ থেকেও নবী আসে, আর ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে অনেক নবী রসুল আসে, আর তার নাম কোরআনে আসে। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মিনাল হাযাব মা ইউনকিরু বা'দাহু ক্বালা ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহা ওয়া লা উশরিকা বিহি ইলাইহি আযু ওয়া ইলাইহি মাআব। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আমি দিয়েছি কিতাব, ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা, তারা আনন্দিত উহার প্রতি, উনজিলা ইলাইকা, যা নাজেল হয়েছে আপনার প্রতি। আপনার প্রতি যে কোরআন নাজেল হয়েছে এটাই তারা আনন্দিত, খুশি। আহলে কিতাব মানে আহলে কিতাবদের এক অংশ যারা ঈমান আছে তাদের কথা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াফরাহুনা, তারা সন্তুষ্ট, খুশি, বিমা উহার প্রতি, উনজিলা ইলাইকা, যা অবতীর্ণ হয়েছে প্রতি। অমেনাল হাজাব মা ইউনকিরু বা'দাহু, আর দলগুলির মধ্যে, হাজাব হেজবুন মানে দল, হেজবুল্লাহ, হেজবুল শয়তান, হেজবুল মানে দল। তো অমেনাল হাজাব, এবং দলগুলির মধ্যে মা ইউনকিরু বা'দাহু, এমন আছে যারা কোরআনের কতক অংশকে অস্বীকার করে, কোরআনের সব অংশগুলি মানে না। যেমন রহমান নামটা অস্বীকার করে, এভাবে তারা কোরআনের সব অংশ মানে না, মানে আল্লাহকে মানে, রাসূলকে মানে না, এরকম তাদের মধ্যে সমস্যা আছে। তো দলগুলির মধ্যে এমন আছে যারা কোরআনের একাংশকে অস্বীকার করে, পুরো কোরআন মানে না। কুল, আপনি বলুন, ইন্নামা উমিরতু, নিশ্চয়ই আমি আদিষ্ট, আমাকে আদেশ দেওয়া হয়েছে, আন আবুদাল্লাহা, যে আন মানে যে, আবুদাল্লাহ, আমি ইবাদত করব আল্লাহর। আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি আল্লাহর ইবাদত করব। ওয়ালা উশরিকা বিহি, এবং আমি শরিক করব না তার সাথে। ইলাইহি আদু, আমি তার দিকে ডাকতেছি। ওয়া ইলাইহি মাআব, এবং তার নিকটেই প্রত্যাবর্তন, ঠিকানা। সে আল্লাহর দিকে আমি তোমাদেরকে ডাকছি।
ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা, আল্লাহ এভাবেই নাজিল করেছি আমি কোরআনকে হুকমান আরাবিয়্যা, আরবি জ্ঞান, আরবি আদেশ নিষেধ, মানে আরবি ভাষায় আমি এই কোরআনে আদেশ নিষেধ নাজিল করছি। হুকমা, হুকমা মানে হুকুম, আদেশ নিষেধ। আদেশটাও হুকুম আর নিষেধটাও হুকুম, নিষেধটাও না করার হুকুম আর আদেশটা করার হুকুম। এভাবেই আমি আনজাল্লাহু নাজিল করেছি এই কোরআনকে হুকমান আরাবিয়া, আরবি বিধান, আরবি ভাষায় বিধান, হুকমান মানে বিধান, আইন কানুন। অনাইন ইত্তেবাতা আহওয়া আহম, আল্লাহ যদি এন মানে যদি, এবং যদি আপনি ইত্তেবাতা অনুকরণ করেন, আহওয়া আহম তাদের মনের ইচ্ছার, মনের কামনার, তারা যা বলে সেইটা যদি আপনি অনুকরণ করেন, বাদামা যা আকা মেনাল এলমে, বাদামা ইহার পরে যা আকা এসেছে আপনার কাছে, মেনাল এলমে জ্ঞান, আপনার কাছে জ্ঞান আসার পরে যদি আপনি তাদের মনের কামনা বাসনা, তাদের ইচ্ছার অনুকরণ করেন, মালাকা মেনাল্লাহ মে ওয়াক, নাই আপনার জন্য আল্লাহতে মেম ওয়ালি, কোনো অভিভাবক, অলা ওয়াক, না কোনো রক্ষক। কাফের এরকম আপত্তি করেছে যে আপনি হেজিয়া আসাদ চুম্বন করার আগে আমাকে দেবদেবীকে চুম্বন করবেন, আপনি আমাদের দেবদেবীর 6 মাস ইবাদত করেন, আমরা আপনার আল্লাহর ইবাদত 6 মাস করব। এই ধরনের ওরা আজে বাজে অনেক প্রস্তাব আল্লাহ রসুলকে ওরা করেছে। সেই জন্য আল্লাহ বলেন যে আপনি তাদের এই যে আহওয়া মানে তাদের মনের কল্পনা, এগুলোর আপনি অনুকরণ করলে আপনার কাছে এলেম আসার পরে, কোরআন আসার পরেও, তাহলে আপনার জন্য কোনো অভিভাবক থাকবে না, কোনো রক্ষাকারীও থাকবে না। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা, নিশ্চয়ই আমি পাঠিয়েছি রুসুলান অনেক রাসূল, মিন ক্বাবলিকা আপনার পূর্বে, ওয়া জাআলনা লাহুম আজওয়াজা এবং আমি করেছি তাদের জন্য স্ত্রীগণ, অর্থাৎ সমস্ত রসুলদেরই স্ত্রী ছিল, এবং আজওয়াজা বহু বচন, বহু স্ত্রী। সমস্ত নবীদেরই অনেক স্ত্রী ছিল, যুররিয়া এবং তাদের সন্তান ছিল। আমা কানায় রাসুলেন, নয় শোভনীয় নয় কোনো রাসুলের জন্য, আইয়াতিয়া বে আয়াতেন যে নিয়ে আসবেন তিনি কোনো নিদর্শন, ইল্লা বিইজনিল্লাহ আল্লাহর আদেশ ব্যতিরেকে, আল্লাহর অনুমতি ছাড়া। এটা কোনো রসুলের এরকম অধিকার নাই। লিকুল্লে আজালেন কেতাব, প্রত্যেকটি কালের জন্য একটা কেতাব আছে, প্রত্যেকটা কাল, এই কোরআনের কাল, কোরআন নাযিল হওয়ার পর কিয়ামত পর্যন্ত এটার কাল। কোরআনের আগে ইনজিলের কাল, ইনজিল আগে জাবুরের কাল, জাবুরের আগে তাওরাতের কাল, এরকম প্রত্যেকটা কেতাবের একটা কাল আছে, যে এই কেতাবটা এই সময় পর্যন্ত এই কেতাব অনুসারে সবাই মানবে, চলবে। এই প্রত্যেকটা কেতাব একটা পরীক্ষার প্রশ্নপত্র, ওই উম্মতরা এই কেতাব অনুযায়ী তারা প্রশ্নপত্র, উত্তরপত্র এটা ফিল আপ করবে, পরিপূর্ণ করবে প্রত্যেক কালের জন্য। আজাল মানে কাল, প্রত্যেক কালের জন্য একটা কেতাব আছে, প্রত্যেকটা কালের জন্য কেতাব আছে। তো এখন আমাদের কোরআনের কাল, এরপরে আর কোনো কেতাব আসবে না, যেহেতু আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে আতমামতু আলাইকুম নেয়ামতি, আমি আমার নেয়ামতের তামাম ঘোষণা করলাম, সমাপ্তি ঘোষণা করলাম। অর্থাৎ এই যে নেয়ামতের দুইটা জিনিস, কোরআন এবং রিসালাত, এই দুইটাই আর আসবে না পৃথিবীতে। এটা আতমামতু, আমি এটারে আল্লাহ বলে আমি সমাপ্তি ঘোষণা করলাম। আলিমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে তোমাদের পরিপূর্ণতা দান করলাম আর নেয়ামতের সমাপ্তি ঘোষণা করলাম। এরপরে আর কোনো নবী আসবে না। কাজে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী বা এই ধরনের যারা মাঝে মধ্যে নবুয়ত দাবি করে, এগুলা সবই এই আয়াতের দ্বারা এগুলো প্রত্যাখ্যান করা হয়েছে, যেগুলি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন। নবীদের স্ত্রী থাকবে, এই নবীদের আল্লাহ রসুলের স্ত্রীদেরকে নিয়ে সমাজে অনেক খারাপ লোক যারা তারা কটাক্ষ করে, খারাপ কথা বলে, এগুলি তাদের একটা প্রতিহিংসা, এটা সহ্য করতে পারে না। নবী রসুলদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে যেমন কঠোর
কাজের দায়িত্ব দেন তেমনই পৃথিবীর সুযোগ সুবিধাও তাদেরকে আল্লাহ বেশি দিয়ে থাকেন। কাজেই সেটা একদল মানে পরশ্রী কাতর মানুষ এটাকে তারা বরদাস্ত করতে পারে না, সমালোচনা করে এবং এর পরিণাম অত্যন্ত খারাপ, ভয়ঙ্কর পরিণাম এদের। আর নবী রসুলদের বিবাহ, তালাক, স্ত্রীর সংখ্যা এগুলি সব আল্লাহর হুকুমে হয়ে থাকে। এরা ইচ্ছা মতো কোনো কাজ করে না নবী রসুলরা। ইয়ামহুল্লাহ মায়াশা ওয়সবেদ, ইয়ামহু মানে মিটিয়ে দাও, মিটানো, টু ইরেজ, মুছে ফেলা। ইয়ামহুল্লাহ মায়াশা, মুছে ফেলেন আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন। ওয়সবেদ, এবং যা ইচ্ছা করেন তিনি স্থির রাখেন, ঠিক রাখেন। ওয়াইন্দাহু মূল কেতাব, তার কাছে কেতাবের অরিজিনাল কপি। কেতাবের মা মানে কি? অরিজিনাল কপি। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে তকদিরে কি লেখা আছে সেটা চিন্তা আপনাকে করতে হবে না। আপনাকে যে বিধান দেওয়া আছে এই অনুযায়ী আপনি চেষ্টা করবেন, তাতে আল্লাহ যদি ইচ্ছা করে তা আপনার যে কোনো খারাপ অবস্থাকে আল্লাহ মুছে ফেলে ভালো করে দিতে পারে। আর যদি আপনি ঘুমিয়েই থাকেন তাহলে আপনার ভালোটাকে মন্দে রূপান্তরিত করে দিতে পারে। কাজেই আপনার মেহনতটাই হলো মূল বিষয়। তাকদিরে কী আছে ওইটা আপনি চিন্তাই করবেন না, মাথায় নেবেন না, ওটা আল্লাহর ব্যাপার, আল্লাহ জানে কী হবে কি না হবে। সেটা আল্লাহ তাআলা ভূত ভবিষ্যৎ সব জানেন, সেটা তার ব্যাপার, তিনি জানেন, আমরা জানি না। আমরা এতটুক যে আমাদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, তিনি মিটিয়ে দেন যা ইচ্ছা করেন এবং প্রতিষ্ঠিত রাখেন যা ইচ্ছা করেন। তার কাছেই মূল কেতাব মানে কেতাবের মূল কপি। তাহলে এই কেতাবের কোনো ডুপ্লিকেট কপি তাকদিরের এটা আল্লাহ দেন না। কিন্তু কদরের রাত সম্পর্কে যেটা বলা আছে সেটা হলো সূরা দোকানের মধ্যে আছে, সূরা কদরেও আছে, যে সেটা হলো যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ওই রাত্রে হাকিমের কর্ম বন্টন করা হয়। তো হাকিম হোসেন আল্লাহ তাআলা তার কর্ম বন্টন। এখানে তাফসীর কাকা বলেন যে কদরের রাত্রে 1 বছরের আমল সামনের কি হবে এইটা আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে হস্তান্তর করেন এবং এইটার সিদ্ধান্ত গৃহীত হয় শাবান মাসে শবে বরাতের রাত্রে, আর এইটা হস্তান্তর হয় কদরের রাত্রে। তাফসীর কারকরা এই দুইটা রাত সম্পর্কেও এর একটা সমাধান দিয়েছেন। লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত, কদরের রাত। তো যাই হোক, যেটা আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে হস্তান্তর করে দেন এইটার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। এই যে সামনে 1 বছর এটা যেটা হস্তান্তর করেন এটার পরিবর্তন করার সম্ভাবনা নাই। কেন আপনি কপি দিয়ে দিচ্ছেন, এখন আপনি এটা নাড়াবেন কেমনে? কিন্তু বাকিগুলোর কপি আল্লাহ দেয়নি, ওগুলা আল্লাহ ইচ্ছে করলে আপনাকে পাল্টাই দিতে পারেন, মুছে ফেলতে পারেন, ঠিক রাখতে পারেন। কাজে তকদির নিয়ে আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। আর এই তকদিরের আপনি হাজার হাজার হাদিস আছে, পড়লে আপনার মাথা খারাপ হয়ে যাবে। একেবারে মানে কোরআনের স্পষ্ট আয়াতের খেলাফ এই হাদিসগুলি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে প্রথমবার মশা দিয়ে জান্নাতি মানুষ বাইর করছেন, তারপর দ্বিতীয়বার মশা দিয়ে জাহান্নামী মানুষ বাইর করছেন। কোনো হাদিসে আছে যে আল্লাহ রসুল 2খানা কাগজ 2 হাতে, যে এই কাগজে যাদের নাম তারা জান্নাতি, এই কাগজে যাদের নাম তারা জাহান্নামী। এসব যদি হয় তাহলে তো আমাদের ভয়ঙ্কর অবস্থা। কাজেই আমরা এই আয়াতের দ্বারা এটা আমরা পরিষ্কার করে আয়াত যে আমাদের কাজ হচ্ছে মেহনত করা। লাইসা লিল ইনসানে ইল্লা মা সাআ, মানুষের জন্য আর কিছু নাই উহা ছাড়া যার জন্য সে মেহনত করে। আপনি মেহনত করলে আপনাকে আল্লাহ তাআলা বঞ্চিত করবেন না। তারপরেও যদি বঞ্চিত করেন সেখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু মেহনতের ফলটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন সবাইকে, কাফেরদেরকেও দেন, মুমিনদেরকেও দেন। ওয়াম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম ওয়া এন মা। এই যে আমাদের লেখাগুলা মানে তো তর্জমা, এখানে আপনারা একটু মানে যারা বুঝতে চায় আমাদের এই লেখার মধ্যে এটা হলো তর্জমা, শব্দার্থ এবং তর্জমা শেখার জন্য এই লেখাটা।
তো কেরাতের জন্য যে লেখা সেটা কিন্তু কারিয়ানা কোরআন শরীফ আলাদা আছে। সেই কারিয়ানা কোরআনের মধ্যে আপনারা কোনখানে লম্বা টান, ছোটো টান, বড় সেগুলো অনেক চিহ্ন দিয়া সেই কোরআন করা আছে। তাই আপনার কোরআন শেখার 3টে স্তর: কেরাত, তেলাওয়াত, তাফাক্কু। কেরাত হলো যে মানে কারিয়ানা বা বিশুদ্ধভাবে কোরআন পাঠ শিখবে, সে হলো একটা শিক্ষা, সেটা ফরজ। আর এটা হলো আপনার তেলাওয়াত, অর্থাৎ অর্থসহ কোরআন শিক্ষা। এখন এই তেলাওয়াত এখানে লেখা আছে এন মা, আসলে শব্দটা এইরকমই, এন মা, কিন্তু ওই কোরআনে দেখবেন ইম্মা, ওখানে একটা তাসদিদ আছে। এটা আমাদের অনেক লেখাই এটা নাই, কিন্তু এটা বুঝতে হবে যে এটা আসলে মানে তেলাওয়াতের যে মানে সুবিধা সেই হিসেবেই এটা কিন্তু লেখা হয়েছে। এটা কেরাতের সুবিধা এটা আপনি পাবেন না। কেরাতের জন্য আপনাকে ওই কোরআন পড়তে হবে, আর তেলাওয়াতের জন্য, তেলাওয়াত মানে অর্থ শেখার এটা পড়তে হবে, আর তাফাক্কুর জন্য আপনাকে তাফসির পড়তে হবে। কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর 3টে ফরজ। কোরআন শিক্ষার ক্ষেত্রে 3টে ফরজ: কেরাত শিক্ষা করা ফরজ, তারপরে তেলাওয়াত শিক্ষা করা ফরজ, এবং তাফাক্কুর গভীর জ্ঞান অর্জন করা ফরজ। এখন আল্লাহ যাকে যে পরিমাণ জ্ঞান দিছে সে সেই পরিমাণ করবে। এটা সবাইকে আল্লাহ তাআলা মুফাসসির বানাইয়া পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ তাআলা যাকে যে জ্ঞান দিয়েছে সেই পরিমাণ তার থেকে হিসাব নেবে। কিন্তু জ্ঞান থাকা সত্ত্বেও যারা গাফেল থেকেছে তাদের কিন্তু বিপদ হবে। ওয়াম্মা নুরিয়ান্নাকা, যদি আমি, আল্লাহ বলেন, আমি যদি আপনাকে দেখাই, মানে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ ওয়াম্মা, যদি আমি নুরিয়ান্নাকা আপনাকে দেখাই, বাযাল্লাযিনা আইদুহুম, একাংশ উহার যে আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, যে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছি, তার একাংশ যদি আপনাকে আমি দেখাই, তাহলে আপনি একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পাবেন। আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা যদি আপনার মৃত্যু দান করি, আপনার মৃত্যু ঘটাই, তাহলেও আপনি এই বিষয়টা দেখতে পারতেন। কাজে এই দুনিয়ায় যেভাবে আমরা যে মানুষ চক্ষু বা মানব দেহ নিয়ে আমরা আসি, এই চক্ষু দ্বারা ওই জিনিস দেখা সম্ভব না। সেই জন্য বলছেন যে ওটা দেখতে হলে মৃত্যুর পরেই দেখা যাবে, কিন্তু মৃত্যুর আগে ওই ভয়ঙ্কর দৃশ্য আমরা সহ্যও করতে পারবো না, দেখতে পারবো না। আপনি কি করে দেবেন? একটা মানুষের মাথার মগজ থেকে একটা শিকল ঢুকাইয়া মলদার থেকে বাইর করে একটা মানুষ ঝুলাবে শিকল, এগুলো ডাইরেক্ট কোরআনে বলা আসে। এটা কী দৃশ্য বলেন, এগুলো কি দেখার মতো? ফাইন্না মা আলাইকাল বালাগুল মুবিন, নিশ্চয়ই আপনার উপরে প্রচার, বালাগ মানে প্রচার। ফাইন্নামা আলাইকাল বালাগ, আল্লাহ বলে নিশ্চয়ই আপনার উপরে হে রাসূল হলো প্রচার, ও আলাইনাল হিসাব, এবং আমার উপরে হিসাবের দায়িত্ব। আপনি শুধু প্রচার করে দিবেন, আল্লাহ বলেন আমি হিসাব নেব। কাজেই নবী রাসূলদের দায়িত্ব প্রচার ছাড়া কিছু নাই, আপনার আমাদেরও দায়িত্ব প্রচার ছাড়া কিছু। এই প্রচার করতে যদি আমরা ত্রুটি করি, তো সেখানে আমরা আল্লাহর কাছে দায়ী থাকব। প্রচার করতে হবে। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, আন্না নিশ্চয়ই আমরা না আতিল আলদা নানকুসুহা, নিয়ে আসতেছি পৃথিবীকে, নানকুসুহা যে আমরা উহাকে সংকীর্ণ করছি। এটা মক্কার কাফের মুশরিক দিকে বলা হচ্ছে যে ওরা কি দেখে না যে আমি তাদের জমিনটাকে সংকীর্ণ করে নিয়ে আসতেছি, অর্থাৎ আস্তে আস্তে তাদের জমিন মুসলমানরা দখল করতে শুরু করছে। মক্কা কেন্দ্রিক ডানে বামে চতুর্পাশে আস্তে আস্তে সব দখল করিয়া, তারপর মধ্যপ্রাচ্য, তারপর এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশে সবই তো দখল করছে মুসলমানরা। তো সেইটা আল্লাহ বলেন আওয়ালাম এরাও, তারা কি দেখে না, আন্না না আতিল আরদা নানকুসুহা, নিশ্চয়ই আমি নিয়ে আসতেছি পৃথিবীকে, নানকুসুহা যে উহাকে আমি সংকীর্ণ করছি, ছোট করছি। কাফেরদের জগৎ ছোট হয়ে আসে। নানকুজমের আত্রাফেয়া, তার চতুর্দিক হতে। কারণ মক্কার চতুর্দিক থেকেই তো আগে মুসলমানরা অনেক জায়গা দখল করেছে। মানে আত্রাফেয়া, তার চতুর্দিক থেকে। আল্লাহ ইয়াহকুমু, আল্লাহ তাআলা আদেশ দান করেন, লা মুওয়াক্কাব আলি হুকমিহি, নাই কেউ প্রত্যাহারকারী আল্লাহর আদেশের।
আল্লাহ যে আদেশ করেন আদেশটা মুয়াক্কেব মানে প্রত্যাহারকারী, এটার কোনো প্রত্যাহারকারী নাই। আল্লাহর আদেশের কোনো প্রত্যাহারকারী নাই, ফিরাবার কেউ নাই। ওহুয়া সারিউল হিসাব, এবং আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণ করবেন। এইটার সময় তাফসীরে বলা হয় যে একটা বকরি দহন করতে যতটুকু সময় লাগে এর মধ্যে আল্লাহ তাআলা হিসাব নেবেন। পৃথিবীর এই যে আমাদের দিন, এর এক প্রহরের মধ্যে আল্লাহ তাআলা হিসাব নেবেন। কিন্তু কোরআন থেকে বলা হয়েছে মেকদারু 50,000 সানা। তো এটার অর্থ হচ্ছে যে হিসাব তো আল্লাহ নিতে পারবে এক মুহূর্তের মধ্যে, কিন্তু আমাদেরকে তো বুঝাতে হবে, আমরা তো বুঝবো না। এই জন্য আমাদেরকে বোঝানোর জন্য এই সময়টা নেওয়া হবে। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সে যদি আপনি মানে কোটি কোটি টাকার একটা ব্যাংকের মধ্যে ঢোকে, তো উনি 2-1 মিনিটের মধ্যে বলবেন যে এই ব্যাংকে কোনখানে ভুল আছে, কিন্তু সেইটা আপনারা আমার বুঝতে কয়েক সপ্তাহ আমি পারবো না, কিন্তু উনি পারবে। উনি ঢুকেই বলবে যে এইখানে যারা, উনি বলবে আপনি খোলেন খাতা, ওইখানে দেখবেন ভুল আছে। এটা হলো একটা অভিজ্ঞতা। তা আল্লাহ তাআলা তো মহাজ্ঞানী, জ্ঞানীর জ্ঞানী, কাজে ইচ্ছা করলে তিনি হিসাবটা খুব সংক্ষিপ্ত সময় নিতে পারেন, কিন্তু তিনি আমাদেরকে এটা বুঝিয়ে দিবেন। প্রত্যেকটা মানুষ বুঝবে যে এইটা আমি করেছি এবং এই জন্য আমার এই শাস্তি হওয়া উচিত। এই জন্য বিচারের শেষে মানুষ কি বলবে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সূরা জুমারের শেষে দেখেন, ওয়াকিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বিচারের শেষে সবাই বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ বিচারে কোনো রকম ত্রুটি করেন নাই, এবং কেউ মনে কষ্ট পাবে না যে আমার আপিল করব, হাইকোর্ট করব, সুপ্রিম কোর্ট করব, এরকম কোনো মানুষের মনোভাব থাকবে না। প্রত্যেকেই বিচার সম্পর্কে যথাযথভাবে জানতে পারবে। অকুদিয়া বাইনহুম বিল হক ওয়াকিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে বিচার করা হবে এবং বলা হবে, মানে মাঠে সবাই বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অকদ মাকারাল লাযিনা মিন ক্বাবলিহিম, অবশ্যই ষড়যন্ত্র করেছে তারা। কদ অবশ্য, মাকারা ষড়যন্ত্র করা, আল্লাযিনা মিন ক্বাবলিহিম এদের আগে, অর্থাৎ এই মক্কাবাসীদের আগে যারা ছিল তারা ষড়যন্ত্র করেছে। ফালিল্লাহিল মাকরু জামিয়া, সমস্ত ষড়যন্ত্র আল্লাহর কাছে, সমস্ত ষড়যন্ত্রের মালিক আল্লাহ। এইসব ষড়যন্ত্র আল্লাহর কাছে জমা আছে। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, তিনি জানেন যা উপার্জন করে প্রত্যেকটা মানুষ। প্রত্যেকটা মানুষ যে উপার্জন করে আল্লাহ তাআলা তা জানে, ভালো মন্দ যাই উপার্জন করুক। ওয়াসায়ালামুল কুফফারু লিমান উকবাদ্দার, অচিরেই জানতে পারবে অবিশ্বাসীরা, কুফফার মানে অবিশ্বাসীরা, লিমান উকবাদ্দার যে পরকালের বাসগৃহ, পরকালের শান্তিনিবাস এটা কার, কে এটা লাভ করতে পারে, এটা অবশ্যই কাফেররা জানতে পারবে। ওয়াকুলুল্লাযিনা কাফারু লাস্তা মুরসালা, এবং বলে আল্লাযিনা তারা, কাফারু যারা অবিশ্বাস করেছে, অস্বীকার করেছে, তারা বলে লাস্তা মুরসালা, নন আপনি প্রেরিত রাসূল। লাইসা, ওই লাইসা পড়ছে না, লাইসাল বেররাম তুয়াল্লুজুয়াকুম, ওর থেকে ওইটা লাস্তা। হ্যাঁ, লাস্তা মুরসালা, আপনি প্রেরিত রসুল নন। কুল, আপনি বলুন, কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ও বাইনাকুম, যথেষ্ট, কাফা মানে যথেষ্ট, বিল্লাহি মানে আল্লাহ, যথেষ্ট আল্লাহ, শাহিদান সাক্ষী হিসাবে, বাইনি ও বাইনাকুম আমার মাঝে এবং তোমাদের মাঝে। কাজে আমি রসুল কিনা আমাদের মাঝে তোমাদের মাঝে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। ওমান ইনদাহু ইলমুল কিতাব, এবং সাক্ষীর জন্য তারাও যথেষ্ট যাদের কাছে কিতাবের জ্ঞান আছে, আলেম। তাহলে এখন এই আলেমদেরকে কিন্তু সাক্ষীর ব্যাপারে আল্লাহ, ফেরেশতা এদের এক কাতারে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অন্য জায়গাও শাহেদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম, শাহেদ আল্লাহ, আল্লাহ সাক্ষী, আন্নাহু লা ইলাহা ইল্লা, তিনি আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওয়াল মালাইকাতু ফেরেশতারা সাক্ষী দেয়, ও উলুল ইলম এবং আলেমরাও সাক্ষী দিচ্ছে। এখানেও কিন্তু আলেমদেরকে সম্মান দেওয়া হয়েছে। তো এই আল্লাহ আলেমদেরকে সম্মান দেওয়া আছে, আবার এই আল্লাহই বলছে যে আলেমরা 3 দল, জালেম, মধ্যপন্থী, সৎকর্মে অগ্রগামী। কাজে আল্লাহ যা বলেন সবই ঠিক আছে। আলেমরা সাক্ষীদের অন্তর্ভুক্ত, এটাও ঠিক আছে,
আবার আলেমরা জালেম, এটাও ঠিক আছে। তা আর কে জানে ওমান ইনদাহু ইলমুল কিতাব, এবং এই সাক্ষী আর কে, যার কাছে কেতাবের ইলম আছে, সেও সাক্ষী যে রাসূল, তিনি রাসূল, এর জন্য আলেমরাও সাক্ষী। শেষ হয়ে গেল সূরা সূরা ইব্রাহিম। তো আমাদের